আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কোরআনে পাকে, আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি বলে দেন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি বান্দাবান্দি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা করে। রসুলের ইত্তেবা ছাড়া আল্লাহ পাকের মহব্বত হাসিলের বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর রসুলের মহব্বত কেমনে হবে? রসুল পরিষ্কার করে জানিয়েছেন, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাতের ইত্তেবা করাই হলো আমি নবীর ইত্তেবা করা। ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাত, যে আমার ইত্তেবা করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই। কিন্তু জান্নাতের একটাই রাস্তা, সে রাস্তার নাম হলো সুন্নাত তরিকা। কোনো ফরজ ইবাদত আল্লাহ পাক সুন্নাত তরিকার খেলাফ কবুল করেন না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত তরিকার খেলাফ কোনো ফরজ ইবাদতও মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য সুন্নাতের মহব্বত করেন যদি জান্নাতে যাইতে মন চায়, বিকল্প আর কোনো রাস্তা নাই জান্নাতের, বিকল্প কোনো রাস্তা নাই। এখনো অনেকের সামনে ফাঁকা, সুন্নাতের মহব্বত আগাইতে পারেন না আপনারা? কি ভাই জানরা, সুন্নাতের মহব্বত আগানো যায় না? ওই দেখেন সামনে ফাঁকা নিয়ে পিছনে বসে আছে, দেখেন কারবার। আমি মনে হয় উলু বনে মুক্ত ছড়াচ্ছি, যা মনে হইতেছে আমার কাছে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসে পড়তে হবে জায়গা নিয়ে, দাঁড়িয়ে থাকতে পারবেন না কেউ। মেহরবানি করে সবাইকে জায়গা নিয়ে বসতে হবে। মাঠে এসে বসেন, ওদিকে না ওদিকে না, এদিকে আসেন, মজমার সঙ্গে মিলিয়ে বসেন। মজমার থেকে দূরে থাকলে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। এই মজমাকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, রহমতের ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে যদি বসেন তবেই আল্লাহ পাকের রহমত পাবেন। যদি দূরে থাকেন আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। যারা মাদ্রাসার বারান্দায় বসে আছেন আপনারা কিন্তু রহমতের ফেরেশতাদের বেষ্টনীর বাইরে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন কিন্তু আপনারাও। আমি চাই না যে আমার একটা মুসলমান ভাই আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাক। এই মজমার সঙ্গে মিলিয়ে বসতে হবে সবাইকে, সবাইকে মজমার সঙ্গে মিলিয়ে বসতে হবে। এতে রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে বসতে হবে, আর না হলে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাব আমরা। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসতে পারেন না আপনারা নাকি? কি বসতে পারবেন না নাকি? হিন্দু ভাইরা দাঁড়িয়ে আছে সব, ব্যাপার তো বুঝতেছি না আমি। রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে এখন অনেকে চলাচল করতেছেন। যদি মুসলমান হয়ে থাকেন এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে। যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন দূরে। আমি আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমি কোনো আপত্তি করবো না, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না। পরিষ্কার কথা আমার, মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এরপরেও যারা ময়দানে না আসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি বলেন আপনারা? কারণ মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছে, এরপরে মুসলমান দূরে থাকার কথা নয়। পায়ে হাত অনুরোধ করার উপরে তার কিছু থাকতে পারে না। কি বলেন আপনারা? এই পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে আসবে না, দূরে থাকবে, আমি ধরে নেব ওগুলো আসলেই হিন্দু। হ্যাঁ, যদি মুসলমান হয় তাহলে চলে আসবে ইনশাল্লাহ, দূরে থাকবে না। কি বলেন? মুসলমানরা চলে আসবে। আপনাদের বসতে মেলা কষ্ট হয়ে যায়, বসতে পারবেন না ময়দানে। যদি বসতে না পারেন আমার দৃষ্টির বাইরে চলে গেলে ভালো হয়, দেখতে খারাপ দেখা যায়। এখানে কোরআন হাদিসের আলোচনা চলবে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজমার সঙ্গে বিয়াদবি করবেন, এটা ঠিক না। বিয়াদবের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। আমার আল্লাহর জান্নাতে বিয়াদবের জন্য কোনো জায়গা নেই। যদি কোরআন হাদিসের সঙ্গে বিয়াদবি করবেন না, মেহরবানি করে বসে পড়েন, আদব রক্ষা করেন, মেহরবানি করে বসেন, আদব রক্ষা করেন, বসে বিয়াদবি করেন না, নসিব পুড়ায়েন না। ওরম কত নেতা মাটির তলে চলে গেছে। ফেরাউনের মতো নেতাও বাইসে নাই, নমরুদের মতো নেতাও বাইসে নাই। কত নেতা দেখলাম এ পর্যন্ত। শেখ সাহেবের মতো, বঙ্গবন্ধুর মতো নেতা চলে গেল, জিয়াউর রহমানের মতো নেতা চলে গেল, এরশাদের মতো নেতাও শেষ নাকি? কান কত নেতা চলে গেল, আর আমি তো শুনো ফুটি। কি কথা ঠিক না? নেতামি ভাব তো ভিতরে, ওই জন্য বসতে একটু সরম ঠায় নাকি? কান আল্লাহ পাকে মাটি দিয়ে তৈরি করেছে, মাটির থেকেই আবার মাটির সঙ্গে মিশিয়ে দেবে, মাটির থেকেই উঠাইবে আবার একদিন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই আমাকে তৈরি করা হয়েছে, মাটির সঙ্গে আমাকে মিশিয়ে দেওয়া হবে, আবার সেই মাটির থেকে একদিন আমাকে উঠাবে। কথা ঠিক না? একটু মাটিতে বসলে কোনো ক্ষতি হবে না। যাক আলহামদুলিল্লাহ, সময় নষ্ট করে ফেলছি অনেকটাই, আর নষ্ট করব না। নষ্ট করি নাই, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করতেছিলাম, এবার বীজ বুনবো ইনশাল্লাহ। কি বলে? জমিন তৈরি না করে বীজ বুনলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। তবে আলোচনা শুরু করার আগে একটু ঝামেলা মুক্ত হতে চাই। কি বলেন আপনারা?
হ্যাঁ, একটু ঝামেলা মুক্ত হতে চাই, ঝামেলা মুক্ত হয়ে একবারে নিরিবিলি আলোচনা করতে চাই। আপনারা একমত? আপনারা একমত? ঝামেলা কি বুঝতে পারতেছেন অনেকেই নাকি কন? আমারও তো চিন্তা আপনাদের কারো বাকি থাকার কথা না, কি বলেন? হ্যাঁ, সরাসরি না দেখলেও নেটে দেখছেন, ফেসবুকে দেখছেন নাকি কান? হ্যাঁ, ইউটিউবে দেখছেন নাকি কান? আমি আপনাদের অপরিচিত কেউ না, দূরের মানুষও নই, আপনাদের এলাকার ছেলে। কিন্তু আমি নদী পার হইলে মিঠাপুরি নাইলিয়ে ভাটুদা, আমার ওই উত্তর নালিয়ায় আমার বাড়ি। আমার পিতার নাম নিত্য গোপাল সরকার, ডাক নাম আছে নিতাই। আমি আপনাদের অপরিচিত কেউ না। আমি গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র, মাগুরা গভর্নমেন্ট কলেজে। মাগুরা থাকতেই মুসলমান হয়েছি। এরপরে মাস্টার্স করছি, করার পরে একটা কলেজের চাকরি হয়েছিল আমার, কলেজের লেকচারার হিসাবে। আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা ল কলেজে ভর্তি হয়েছিলাম, প্রাইভেট একটা ল কলেজে। LLB রেজাল্টও খুব ভালো আপনাদের দোয়ায়, কিন্তু ওই ব্যবসা আমার পছন্দ না, আমি ওই দিকে যাই না। তবে জানি কালাকোটের ব্যবসাও জানি। আমি কিন্তু একজন অ্যাডভোকেট। আমি কলেজে শিক্ষকতা শুধুমাত্র 7 মাস চাকরির বয়স। চরমনার মরহুম পীর সাহেবের একটা মাহফিলে বয়ান শুনতে গেছিলাম। হুজুর পর্দার বয়ান করেছিলেন, একটা হাদিসের ব্যাখ্যা করেছিলেন হুজুর, আর দয়ুসুল আইয়াদ খুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে যাবে না, লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না। হুজুরের ওই দিন বয়ান শোনার পরে চাকরি ছেড়ে দিছি, আর একদিনও কলেজে যাই নাই। আমি না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু ওই চাকরি করা সম্ভব না আমার পক্ষে, যেই চাকরি করে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। মানে মেয়েদেরকে পড়ানো লাগে, কলেজে মেয়েদেরকে পড়াইতে, আমি তো দয়ুস, যুবতী মেয়েদেরকে পড়াই আমি। আমার জন্য তো জান্নাত হারাম রসুলের হাদিস মোতাবেক। আমি জান্নাতে গেলে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? এই জন্য চাকরিও লাথি মারছি, না খেয়ে মরে যাইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামে যাইতে রাজি না। চাকরিও ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দেওয়ার পরে মরহুম আল্লাহর কুতুবের সঙ্গে পরামর্শ করলাম। হুজুর পরামর্শ দিন, বাবা চাকরি যখন সাইডেই দিয়েছেন, আপনি একজন MA পাস মানুষ, আপনি যদি আলেম হইতেন, আল্লাহ পাক মনে হয় আপনাকে দিয়ে কিছু খেদমত নিত। এই হুজুরের পরামর্শে মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। হুজুর রমজান মাসে পরামর্শ দিলেন, শাওয়াল মাসে মাদ্রাসায় ভর্তি হলাম। ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা, যেটা চেনেন অনেকে আপনারা, মাদ্রাসা দারুর রাশাদ, ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি। আপনাদের দোয়ার বরকতে দোয়া করবেন। আমি আপনাদের এলাকার ছেলে, ইসলাম গ্রহণ করছি, বাপের সমস্ত সম্পত্তি থেকে আমি বঞ্চিত। যদি বলতাম যে আমাকে একটু সহযোগিতা করেন, করতেন না আপনারা?